কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটা গল্প। আশা করি তোমাদের কাছে এই গল্পটিও অনেক বেশি ভালো লাগবে। তাই বন্ধুরা, গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও তোমরা মিস না করো। যাই হোক, ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম রজনী। আমার বয়স 30-এর মতো হবে। আমার দুটি সন্তান আছে। একটির বয়স 13 বছর এবং আরেকটির বয়স 6 বছর। আমার স্বামী সিঙ্গাপুরে থাকে, তাই সে 2-3 বছর পর পর একবার আসে, 2 মাসের জন্য কি 1 মাসের জন্য। আমি ঢাকা শহরে একটি স্বনামধন্য এলাকায় 2 রুমের একটি বাসা ভাড়া করে থাকি, আমি এবং আমার 2 মেয়ে। যার কারণে আমরা 3টা মেয়ে একটা বাসায় থাকি। আমাদের দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমার স্বামীর আগের ঘরে একটি ছেলে ছিল, অর্থাৎ সে আগেও একটি বিয়ে করেছিল। তার আগের ঘরে একটি ছেলে আছে এবং সেই ছেলের বয়স আনুমানিক 17 কি 18 হবে। যাই হোক, আমরা 4 জনে মিলে খুব সুন্দরভাবে দিন পার করছিলাম। ও এখন অর্থাৎ ওই ছেলের নাম নীরব। সে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমার একটা বড় মেয়ে 8-এ পড়ে এবং ছোট মেয়ে এখনো পড়াশোনা শুরু করেনি। যাই হোক, আমি এখন আমার বর্ণনা দিই, অর্থাৎ আমার সম্বন্ধে তোমাদের কি কিছু জানে। আমি দেখতে ছিলাম খুবই সুন্দর, যেমন ফর্সা, তেমন কেশ কালো ঘন চুল, তেমন আমার চোখ। সবাই বলে আমার চোখ দেখেই আমার স্বামী আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি বুঝি না আমার চোখের মধ্যে কি এমন আছে যেটা দেখে তাকে আমি প্রেমে ফেললাম। গল্পটা শুরু থেকে বলি। আমি যখন ভার্সিটিতে পড়তাম, সে তখন আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আমার স্বামী দেখতে ছিল খুবই স্মার্ট, যার কারণে আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি। সেখান থেকেই সে আমাকে নক করে এবং এক কথায় 2 কথায় আমাদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। একবার সে দেশে এসেছিল, আমার সাথে দেখা করলো। আমরা দুজন একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম। বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারতেছো, রিসোর্টে যখন আমি ওর সাথে ঘুরতে গিয়েছিলাম, তখন আমাদের মধ্যে কি হয়েছে। যাই হোক, তারপর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করবো। তখনও আমি জানতাম না তার অলরেডি একটা ছেলে আছে, অর্থাৎ সে অলরেডি বিবাহিত। আমি যখন তাকে বিয়ে করলাম, তার 15 থেকে 20 দিন পর আমি জানতে পারি সে বিবাহিত। তখন আর কি করার, বাবাকে বললাম। বাবা বলল, কি আর করবি, সংসার করে নে, ছোট ছেলে, সমস্যা নেই। আমিও তেমন একটা মাথা ঘামাইনি, কারণ আমি আমার স্বামীকে ভালোবাসি। তাই যাই হোক, সেখান থেকে সংসার করতে থাকলাম। আমি দেখতাম সে আমার দিকে, অর্থাৎ তার ছেলে নীরব, আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে আর চোখে। আমার জিনিসটা পছন্দ ছিল না। আমি খুব লজ্জা পেতাম। যখন আমি ঘর ঝাড়ু দিতাম, তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো। তখন আমার সবকিছু ঠিকঠাকভাবে লাগতে হতো, কারণ সে আমার দিকে অন্যভাবে তাকিয়ে থাকে। একদিন সে তো সব সীমা অতিক্রম করেছে। কিভাবে শুনতে চাও? তাহলে শোনো। আমি একদিন গোসল করছিলাম, তখন দেখি সে বাথরুমের দরজায় ফুটো করে রেখেছে এবং উকি দিয়ে দেখছে আমি কি করছি। তো যাই হোক, যখন আমি খুললাম, তখন দেখি সে দূর দিয়ে চলে গেছে। আমি তখন টের পেয়েছিলাম যে সে এখানে ছিল। তারপর একদিন আমি তাকে বললাম আমার গায়ে সাবান তুলে দিতে। সে ছিল। সেখান থেকে আমি তাকে একবার সুযোগ দিলাম যে দিয়ে দেখি, কারণ স্বামী তো নেই, এখন সুখ কে দেবে, আর আমারও সুখের অনেক দরকার ছিল। তখন তাকে বললাম কাউকে না জানাতে। সেও আমাকে ওয়াদা দিল সে কাউকে বলবে না। সেখান থেকে ওর সাথে আমার এসব গল্প শুরু। প্রথমবার সে আমাকে খুব মজা দিয়েছিল গোসলখানায়।
এভাবেই আমরা আমাদের অনৈতিক সম্পর্ক শুরু করি এবং এভাবেই সে আমাকে প্রতিদিন সুখ দিত। যাই হোক বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন সব ভিডিও তোমরা দেখতে পারো।